ছাড়ো ওকে। মা! মেঘা, আরে ছাড়ো আমার মাকে। ওর মাকে। মেঘা দিদি, ছাড়ুন আমার শাশুড়ি মাকে। ছাড়বো না। আরে ছাড়ো বলছি। অভয় বাবু, আপনি ওনাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিন। উনি এখন জ্ঞানে নেই, যখন জ্ঞান ফিরবে তখন কথা বলবেন। সঞ্জয়, আপনি কখনো 7 গুটি খেলেছেন মা? 7টা গুটি থাকে, একটার উপরে আরেকটা, তারপর বল দিয়ে ওগুলো ফেলে দেয়, তারপরে আবার গোছানোর চেষ্টা করে। আমিও আমার গুটি জমাচ্ছি। 7 পাকে 7টা প্রতিজ্ঞার 7টা গুটি। এই খেলাটা আমি জিতেই ছাড়ব। তোমার কি মনে হয় যে তুমি এই খেলায় আমাকে হারিয়ে দেবে? এবার আপনিই বলুন শাশুড়ি মা, অভয়বাবু আপনারই ছেলে, আপনি বোঝেন তাকে। যে মেয়েটা তার মায়ের গলা টিপে ধরেছিল, তার জন্য ও নিজের স্ত্রীকে ছেড়ে দেবে? আমি আপনার মতো বড় নেতা তো নই বাবা, কিন্তু কিছুটা রাজনীতি আমিও শিখেছি। মেঘা দিদির নেশার জিনিসে বিষ নয়, বরং ওতে পোস্ত মিশিয়েছিলাম। যার জন্য ওনার একটু মাথা ঘোরাচ্ছে, আর উনি ভয় পেয়ে শাশুড়ি মায়ের গলা টিপে ধরলেন। ঠিক করেছি না আমি? আপনার ভাষায় এটাকেই তো রাজনীতি বলে, তাই না? আমার না তো কোনো ষড়যন্ত্র করতে ভালো লাগে, আর না কাউকে ঠকানো। এগুলো আমার বৈশিষ্ট্য নয়। কিন্তু যখন আমি অভয়বাবুর সাথে আগুনের 7 পাক ঘুরেছিলাম, আর ওনাকে নিজের মন থেকে নিজের স্বামী বলে মেনেছি, ওনার গায়ে একটুও আঁচ লাগলে আমি কাউকে ছাড়ব না। বাকিটা তো ভগবান সবার সাথে আছে।
বিন্দিয়া, লাগেনি তো তোমার? হে ভগবান, এটা কি হলো? আরে কি এমন হলো বিন্দিয়া? আপনি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছিলেন। আপনি ডেকে উঠলেন, আমার হাত থেকে সিঁদুর কৌটো পড়ে গেল। কত বড় একটা অশুভ ঘটনা। ওহো, সিঁদুরের কৌটোই তো পড়েছে, এত ভয় পাচ্ছ কেন? আরে আপনি জানেন না বুঝি, সিঁদুর পড়ে যাওয়াটা অনেক বড় অশুভ লক্ষণ। সিঁদুর পড়ে গেলে অনর্থ ঘটতে পারে, আর তাও আমার হাত থেকে। হে ভগবান। বিন্দিয়া, এসব বেকার জিনিস, এগুলো অন্ধবিশ্বাস, কুসংস্কার, এসব আমি মানি না। আর এসবে কিছুই হয় না। এবার উঠে দাঁড়াও, এত ভয় পেও না। অভয় বাবু, কিন্তু কেন চিন্তা করব না আমি? দেখুন, আপনার জামার মধ্যে এমন ভাবে ছাপ পড়েছে যেন কোনো ডাইনির হাত, যেন কোনো ডাইনি আপনার উপর হামলা করতে আসছে। হে ভগবান, কি যে হতে চলেছে। তোমার নিজেরই হাতের ছাপকে ডাইনির হাতের ছাপ বলছো? বিন্দিয়া, তুমিও না। খুব চোখ দেখাচ্ছিলে না? হ্যাঁ, উল্টো পাল্টা বলছিলে যে চুপ করে থাকো, কিছু করো না। হ্যাঁ, কি ভেবেছো? এমনটাও বলেছো যে ছেড়ে যাবার জন্য কোর্টে পাঠিয়ে দেবে। এখন কোর্ট কিভাবে যেতে হয় আমি তোমাকে দেখিয়ে দেব। আমি এখনো বলে দিচ্ছি, তোমার মাথায় কি চলছে আমাকে স্পষ্ট করে বলো, নইলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না তোমার কাছে। এমন হাল তোমার করব তুমি ভাবতেও পারবে না। আমায় ছাড়ো, আমি বলছি যে আমি কি ভেবেছি। এসে গেছে তোমার পার্টনার, দুটো একই রকম, একটা ঘুড়ি, একটা লাটাই, একটা ইট, একটা পাটকেল। আমার সঙ্গে ঝগড়া করে জোর করে মেঘাকে এই বাড়িতে নিয়ে এলে। এখন বউ মাথার উপর নৃত্য করছে। কি করতে পেরেছো? কিচ্ছু করতে পারোনি। গোল্লায় সব গোল্লায় গেছে। হ্যাঁ, আমি মানছি এতদিন সব প্ল্যান ফেল হয়ে গেছে, কিন্তু তাড়াতাড়ি মাথায় ভালো একটা প্ল্যান আসবে যেটা নিশ্চয়ই সাকসেসফুল হবে। এই, আমার সঙ্গে বেশি চালাকি করতে আসবে না। তুমি জানো এখানে কি চলছে? জোকের মতন বসে আছে বিন্দিয়া আমাদের চামড়ার উপর। প্রতিদিন আমাদের রক্ত চুষে খাচ্ছে। আরে তোমাদের ধারণা আছে যে ও সিএম, ও যা ইচ্ছে করতে পারে। যদি আমাদের জেলে পাঠিয়ে দেয় তো কি হবে? সেটাও করতে পারবে না। কি তার মানে? ওর সিএম হওয়াটাই ওর মৃত্যুর কারণ হবে। এই দেখো দেখো, আমার সঙ্গে না এসব হিয়ালি করে কথা বলো না। আজ ওর পিএ সিকিউরিটি অফিসারের সাথে কথা বলছিল যে সিএম কে একবার বাজারে ভিজিট করতে যেতে হবে, কারণ ওখানকার দোকানদার সিএম এর উপর রেগে আছে। নতুন সিএম ওদের চাহিদাকে কোনো পাত্তাই দেয়নি, আর সরকারও ওদের কোনো কথাই শুনছে না। তাই ওদের ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে। এই রকম রেগে যাওয়া জনতার মাঝে বিন্দিয়া সেখানে কথা বলতে যাবে, আর সেখানে যদি কোনো অঘটন ঘটে তাহলে কি হবে? আরে কিন্তু অভয় ওকে জেনে বুঝে ওই ভয়ঙ্কর জায়গায় যেতে দেবে নাকি? কি উল্টো পাল্টা বলছো তোমরা, বোকা কোথাকার। বিন্দিয়া ওখানে অবশ্যই যাবে, কারণ বিন্দিয়া কথা দিয়েছে ওদের যে ওদের সাথে কথা বলতেও অবশ্যই যাবে। আর এই অবস্থায় সিএম এর গাড়ি ওখানে পৌঁছবে।
আর ওই লোকগুলোই সিএম এর গাড়িতে হামলা করবে আর আগুন লাগিয়ে দেবে। তখন বিন্দিয়া কি করবে? অভয় তো শুধু ওকে পুড়তেই দেখবে, তাই না? তাছাড়া আর কি করবে বলো? কেমন? সব ভালো খারাপ জিনিস ভগবানের সংকেত হয়। বৃষ্টি আসার আগে কালো মেঘ হওয়াটাও একটা সংকেত, ঝড় আসার আগে পাখিদের উড়ে চলে যাওয়াটাও তো একটা সংকেত। উনি বলছেন উনি এসব কিছু মানেন না। উনি মানেন না বলে কি আমিও মানবো না? সব সময় উনি নিজের ইচ্ছে মতো চলেন। কি বলছো? হ্যাঁ, কিছু না, কিচ্ছু না। এসো, ওঠো, বসো বসো। এবার বলো বলো আমাকে, কি চলছে তোমার মনে? সিঁদুর পড়ে যাওয়া খারাপ সংকেত হয়, অশুভ লক্ষণ। সিঁদুর পড়ে যাওয়ার মানে আমার প্রাণ সংশয় আছে, সেই জন্য তুমি এত ভয় পাচ্ছ, এত চিন্তা করছো। হ্যাঁ শেখর, বলো। স্যার, আজ সিএম ম্যাডাম রোগান বাজারে যাবেন, তাই তো? কিন্তু ওটা তো প্রবলেমেটিক এরিয়া। আমি সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য বলেছিলাম। কি আপডেট? স্যার, সিকিউরিটি ক্লিয়ারেন্স তো নেগেটিভ। আমি ম্যাডামকে বলেছিলাম যে ওখানে যাবেন না, কিন্তু ম্যাডাম তো যেতে চান। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। ওকে স্যার, জয় হিন্দ স্যার। সিকিউরিটি ক্লিয়ারেন্স না হওয়াও একটা সংকেত, যেমন কালো মেঘ বৃষ্টির সংকেত হয়, সেরকমই। আর তারপরেও তুমি যেতে চাও। এবার বলো, কে নিজের ইচ্ছে মতো চলে? হ্যাঁ, তুমি নাকি আমি? কিন্তু অভয় বাবু, আমার ওখানে যাওয়াটা অনেক জরুরি। মুখ্যমন্ত্রী সাহেব ওনাদের অনেক কথা দিয়েছিলেন, কথা পূরণ করার আগেই তো ওনার গায়ে গুলি লাগলো, আর ওনার কথাটাও অপূর্ণ থেকে গেল। দোকান বাজারে দোকানদাররাও তো খুব রেগে আছেন, আর হবে নাই বা কেন? কত ভুল হয়েছে ওনাদের সাথে। অভয়বাবু, আমাকে ওখানে যেতেই হবে, মুখ্যমন্ত্রী সাহেবের কথা পূরণ করতেই হবে। কিন্তু পিন্টিয়া, ওটা অনেক প্রবলেমেটিক এরিয়া। আরে দোকানদার তো উত্তেজিত হয়ে আছেই, তাছাড়া ওখানে গুন্ডা অপরাধী সবাই আছে। ওরা নিজেদের লোকেদেরই ছাড়ে না, তোমাকে তো। বিন্দিয়া, তুমি ওখানে যেতে পারবে না, তোমার কিছু একটা হয়ে যেতে পারে। অভয়বাবু, ওনারা সবাই ওখানে আমার জন্য অপেক্ষা করছেন। আমি ওনাদেরকে বলেছি যে আমি আসব, আমাকে ওখানে যেতেই হবে। কি হয়েছে? ও তো বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। এই আস্তে। হ্যাঁ বলুন। সিএম এর গাড়ি বেরিয়ে পড়েছে, অন্য কোনো দিকে তাকাবি না, সোজা হামলা করবি। ওর গাড়িটা কেরোসিন ঢেলে জ্বালিয়ে দিতে হবে, সিএম তার নিজের গাড়িতেই শেষ হয়ে যাবে। কাজটা হয়ে গেলেই ওখান থেকে কেটে পড়বি। সবার মোবাইল ফোন যেন অফ থাকে, কাউকে যেন খুঁজে না পাওয়া যায়, ঠিক আছে? আপনি চিন্তা করবেন না স্যার, আপনার কাজ হয়ে যাবে।
এবার বিন্দিয়ার খেলা শেষ। বিন্দিয়া ভরদ্বাজ, 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 যে সরকার কথা দিয়ে কথা রাখে না, বিন্দিয়া ভরদ্বাজ, বিন্দিয়া সরকার। কিছুক্ষণের মধ্যেই একটা খবর আসবে যে ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী নিজের গাড়িতেই পুড়ে ছাই হয়ে গেছে। কেমন? শ্বশুরমশাই, শ্বশুরমশাই, আপনার ওষুধের সময় হয়ে গেছে। তুমি তুমি বাড়িতে? তোমার তো ওখানে যাওয়ার কথা ছিল। আপনার তাতে কি? আমি যেখানেই যাই ইচ্ছা না হলে যাব না। আমাকে এত প্রশ্ন করার আপনি কে হন? ব্যাস, চুপ থাকো তো। তুমি আবার এসব কেন জিজ্ঞেস করছো? ভালো দেখায় না এটা। আরে তুমি তো বাজারের ওই দোকানদারদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলে। তোমার গাড়ি একটু আগেই তো এখান থেকে বেরিয়ে গেল। তুমি সিএম স্যারকে কথা দিয়েছিলে যে ওনার সব অপূর্ণ কাজ তুমি পূর্ণ করবে। একটা কাজ করি, তোমার গাড়িতে বসে আমি যাব একা। আমি ওখানে যাব, দাঁড়াবো, চেক করব, আর যদি আমার সব ঠিক লাগে তখন আমি তোমায় বলবো। যদি আপনি ওখানে যান তাহলে আমিও যাব আপনার সাথে। দেখো বিন্দিয়া, তোমার উপর আসা প্রত্যেকটা আঘাতকে প্রথমে আমার উপর নেওয়া এটা আমার কর্তব্য। বিন্দিয়া ভরদ্বাজ, বিন্দিয়া ভরদ্বাজ, বিন্দিয়া ভরদ্বাজ, বিন্দিয়া ভরদ্বাজ, বিন্দিয়া ভরদ্বাজ, বিন্দিয়া ভরদ্বাজ। কথা দিয়ে যে সরকার কথা রাখে না, সাধারণ মানুষের দুঃখ বোঝে না যে সরকার। সিএম বিন্দিয়া ভরদ্বাজ, বিন্দিয়া ভরদ্বাজ, বিন্দিয়া ভরদ্বাজ। শুনছো শুনছো? তুমি ফোন করো না, ওদের সবাইকে বারণ করো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কেন দেখছো? ফোনটা করো না। কাকে আটকাতে হবে?
কাকে কি করতে বারণ করছেন? আরে তুমি চুপ করো তো। শোনো, আমি কি বলছি শোনো, তাড়াতাড়ি ওদের ফোন করো আর আটকাও, কোনো অঘটন না ঘটে যায়। আরে আমি কাকে ফোন করব? ওদের সবাইকে ফোন অফ করতে বলেছি আমি। কোনো তো উপায় আছে? ওদের খবর দাও, ফোন করো ওদের, কোনোভাবে আটকাও ওদের। আপনারা এসব কি কথা বলছেন? কি হয়েছে কিছু তো বলুন। ওরা বিন্দিয়াকে ভেবে আমার অভয়কে না মেরে ফেলে। চালিয়ে দে সিএম কে।